মোহাম্মদ শামি প্রত্যাবর্তনেই বুঝিয়ে দিয়েছেন তিনি আজও কতটা ভয়ঙ্কর। ৩৫৯ দিন, প্রায় এক বছর পর আবার ক্রিকেট মাঠে নেমে বাংলার হয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি তৈরি, এখনই তৈরি ভারতীয় দলের জন্য। ঠিক এক বছর আগে ১৯ নভেম্বর ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালে খেলার পর তিনি আর প্রতিযোগিতামূলক ম্যাচে কখনোই মাঠে নামেননি, কারণ তার চোট তাকে টানা এক বছর ভুগিয়েছিল। সেই চোট, পায়ের চোটের কারণে অস্ত্রোপচার, অপারেশন করার পর রিহ্যাব এনসিএতে করতে করতে প্রায় যখন তিনি সুস্থ হয়ে উঠছেন, তখনই আবার একটা চোট তাকে ছিটকে দিয়েছিল অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলের যাওয়ার যে লড়াইয়ের যে দৌড়, সেই দৌড় থেকে। এবং ইতিমধ্যেই বর্ডার গাভাস্কার ট্রফির দল ঘোষণা হয়ে গেছে, ভারতীয় দল অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই স্কোয়াডে মোহাম্মদ শামি নেই। তারপরেও ঘুরে ঘুরে একটাই প্রশ্ন আসছিল, শামি কি উড়ে যাবেন? কারণ দীর্ঘ সিরিজ, 5 ম্যাচের টেস্ট সিরিজ, মোহাম্মদ শামি প্রথমটায় না খেলুক, দ্বিতীয়টায় তো খেলতে পারেন, অন্তত তৃতীয়টা থেকে তো খেলতে পারেন। সেই সম্ভাবনা এখনও উজ্জ্বল রয়েছে। হ্যাঁ, ঠিক কথা, ভারতীয় স্কোয়াডে তিনি নেই, তবে টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ শামিকে বাংলার হয়ে রঞ্জি ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছিলেন এনসিএ থেকে। একটা ম্যাচে পারফর্ম করেই মোহাম্মদ শামি বুঝিয়ে দিয়েছেন তিনি আজও ভয়ঙ্কর। 7 উইকেট পেয়েছেন দুটো ইনিংস মিলিয়ে, প্রথম ইনিংসে 4 উইকেট, পরের ইনিংসে 3 উইকেট, এবং বল হাতে দুটো ইনিংস মিলিয়েই প্রায় 45 ওভার, 40 ওভারের বেশি, প্রায় 40 থেকে 45 ওভার তিনি বল করে ফেলেছেন। এই যে বল করেছেন, টিম ম্যানেজমেন্টের বা সিলেক্টরদের শামির ওপরে নজর ছিল দুটো জিনিস দেখা। শামি কটা উইকেট পাচ্ছেন বাংলার হয়ে সেটা নয়, এক, মোহাম্মদ শামি কতটা ফিট, দুটো ইনিংসে তিনি কত ওভার বল করছেন। প্রথম ইনিংসে প্রায় 19 ওভার বল করেছেন, দ্বিতীয় ইনিংসে কি সেটা পারবেন? দেখা গেছে হ্যাঁ, প্রথম ইনিংসে যখন তিনি যা বল করেছেন তার থেকে আরও বেশি বল করছেন পরবর্তী ইনিংসে। সব মিলিয়ে প্রায় 43-44 ওভার বল দুটো ইনিংসে, স্যাটিসফাই সিলেক্টররা। দ্বিতীয় যেটা ভাবনা ছিল মোহাম্মদ শামির চোটের জায়গায় মাঝে মধ্যেই দেখা যায় ম্যাচের পর সেটা ফুলে উঠেছিল বা ওঠে, এইটা কোনো সমস্যা হয়েছে কিনা সেই উত্তর এখনও অফিসিয়ালি না পাওয়া গেল। উত্তরটা পজিটিভ, তার কারণ মোহাম্মদ শামির চোট তাকে নতুন করে ভোগাচ্ছে না। কেন পজিটিভ? তার কারণ ইতিমধ্যেই বাংলার দল ঘোষণা হয়েছে ঘরোয়া টি-20 লিগের জন্য, অর্থাৎ বিসিসিআই পরিচালিত সৈয়দ মুস্তাক আলী রাজকোটে বাংলা ম্যাচ খেলতে যাচ্ছে। যে দল ঘোষণা হয়েছে সেই দলে মোহাম্মদ শামি রয়েছেন, অর্থাৎ রেড বল ক্রিকেটে তিনি পারফর্ম করার পর এবার হোয়াইট বল ক্রিকেটেও আগামী সপ্তাহ থেকে মাঠে নেমে পড়ছেন। অস্ট্রেলিয়া সিরিজে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেই ম্যাচগুলোর দিকেও নজর রাখবেন, এবং সূত্রের খবর মোহাম্মদ শামি হয়তো বাংলার হয়ে 2টি টি-20 ম্যাচ খেলবেন। সেখানেও সিলেক্টররা, ভারতীয় দলের ম্যানেজমেন্টের লোক, তারা নজর রাখবেন। তারপরেই শামিকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে 6 ডিসেম্বর, অনেকটা সময় রয়েছে। তাই মোহাম্মদ শামিকে নজরে রাখছেন সিলেক্টররা। মোহাম্মদ শামি স্কোয়াডে না থাকলেও এখনও প্রবল সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরাদের সঙ্গে মাঠে নেমে পড়ার। প্রথম টেস্টে হবেন এটা নিশ্চিত, তবে দ্বিতীয় টেস্টের সম্ভাবনা প্রবল। না হলে অন্তত তৃতীয় টেস্ট থেকে মোহাম্মদ শামি দলে আসার সম্ভাবনা রয়েছে। আর তার আগে শামিও চাইছিলেন, কেন একটা ক্রিকেটার তাদের ক্রিকেটটাই তার কাছে শখ। দীর্ঘ এক বছর যখন মাঠে নামেননি, তার কাছে খিদে আরও বাড়িয়ে দিয়েছে। আর মোহাম্মদ শামিকে আমরা প্রত্যেকেই জানি কতটা আগ্রাসী, মাঠে নামলে নিজেকে প্রুভ করে দেন। বিশ্বকাপের শুরুতে তাকে কিন্তু কোচ খেলাচ্ছিলেন না, একদিনের বিশ্বকাপের শুরুতে গত বছর রাহুল দ্রাবিড় খেলাচ্ছিলেন, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন বুঝিয়ে দিয়েছেন তিনি শামি। কম ম্যাচ খেলেও বিশ্বকাপে হায়েস্ট উইকেট টেকার রেকর্ড, তার সঙ্গে কথা বলেছে, বিধ্বংসী সেমিফাইনালে বোলিং করেছেন, সেগুলো তো করেছেন, আমরা সবাই জানি। তাই মোহাম্মদ শামি নিজেও চাইছিলেন দীর্ঘ এক বছর না খেলার জন্য ম্যাচ খুঁজছেন, যখনই চাইছেন নিজেকে আরেকবার প্রতিযোগিতামূলক ম্যাচে নামিয়ে নিজেকে ফিট করে তোলার। তাই মোহাম্মদ শামি বাংলার হয়ে নিজে খেলতে চেয়েছিলেন মুস্তাক আলীতে। আগে কথা ছিল মুস্তাক আলী থেকেই তার কামব্যাক হবে, তবে তিনি নিজে চাওয়ায় এবং টিম ম্যানেজমেন্টও চাওয়ায় তাকে রঞ্জি ট্রফিতে খেলানো হয়, এবং সেই রঞ্জি ট্রফিতে খেলে তিনি কিন্তু পারফর্ম করে বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা রেডি। মোহাম্মদ শামিকে দলে রেখেই বাংলা দল ঘোষণা হয়েছে, এবং যে দলের অধিনায়ক হয়েছেন সুদীপ ঘরামি, বঙ্গ সন্তান। টি-20 যেহেতু অনুষ্ঠুপ মজুমদার, ঋদ্ধিমান সাহারা খেলবেন না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দল ঘোষণা হয়েছে, এবং দলকে লিড করবেন সুদীপ ঘরামি। এক নজরে যদি দলটা একটু বলে দিই তাহলে দেখাই যাবে, সেখানে সুদীপ ঘরামি ক্যাপ্টেন, মোহাম্মদ শামি রয়েছেন, অভিষেক পোরেল আইপিএলে রিটেন হয়েছেন দিল্লির স্কোয়াডে, এবং 4 কোটি টাকায় বাংলার ছেলে তিনি রয়েছেন। অস্ট্রেলিয়া এ দলে ছিলেন, ভারতীয় দলে অস্ট্রেলিয়া এ সিরিজে, সেখান থেকে না খেললেও তিনি ফিরে এসছেন। তিনি থাকছেন সুদীপ চ্যাটার্জি, শাহবাজ আহমেদ, করণলাল, ঋত্বিক চ্যাটার্জি, ঋত্বিক রায়চৌধুরী, সাকিব গান্ধী, রঞ্জোত, প্রয়াস রায় বর্মন, অগ্নিব পান,
প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী, ঈশান পোরেল, মোহাম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, আবার সেই মালিঙ্গা স্টাইল সেই সায়ন ঘোষ তিনি কামব্যাক করেছেন, কনিক শেঠ এবং সৌম্যদীপ মণ্ডল। এটা বাংলা স্কোয়াড ঘোষণা হয়েছে। তবে এই স্কোয়াডটায় একটাই নাম, একটাই তাৎপর্য, তার নাম মোহাম্মদ সামি। দীর্ঘদিন পর, প্রায় 5 বছর পর বাংলার হয়ে রঞ্জি ট্রফি ম্যাচে নেমে আগুন ঝরিয়েছেন। এবার সাদা বল ক্রিকেটে আইপিএলের নিলামের ঠিক আগে আবার আগুনের স্পেলের অপেক্ষায় মোহাম্মদ সামি। কারণ সামি জানেন তিনি একটা ম্যাচে আবার পারফর্ম করলে আইপিএলের নিলামের টেবিলে তাকে নিয়ে ঝড় উঠবে। আর দ্বিতীয়, টিম ম্যানেজমেন্ট তার দিকে তাকিয়ে বসে রয়েছেন। হয়তো 2টো ম্যাচ খেলার পরেই বিমান ধরতে হবে অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়ায় ভারতীয় দলকে সামলাতে সামির বড় প্রয়োজন। তাই আমরাও অপেক্ষায় থাকবো মোহাম্মদ সামি কত তাড়াতাড়ি ভারতীয় স্কোয়াডে ফেরেন, কারণ তার যাবতীয় পরীক্ষায় তিনি সফল। সামি কামব্যাক, সামি ফিট এবং প্রত্যাবর্তনেই সামি বুঝিয়ে দিয়েছেন সামি এখনও বাকি আছে, অর্থাৎ তার মধ্যে ক্রিকেট বাকি আছে। সামি আবিবি জিন্দা হয়। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই মোহাম্মদ সামি রিলেটেড ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।